আজকে আমরা করবো দ্বিঘাত করণী 9.2 ক্লাস 10। চলো ফার্স্ট প্রশ্ন বলেছে 3 × 1/2 ও √3 কে গুণফলের আকারে প্রকাশ করি। গুণফল মানে এইটার সঙ্গে এটা গুণ করতে বলেছে। তাহলে এর মাথায় 1/2, কোন সংখ্যার মাথায় 1/2 থাকা মানে হলো যে এটার ভেতরে রুটটা আছে। তাহলে 3 × 1/2 মানে হলো √3। আর √3 এখানে তো অলরেডি √3 রয়েছে, এটা এখানে লিখলাম আর এটা এখানে লিখলাম। তাহলে √3 গুণ করলে কত হবে? শুধু 3। দুটো √3 গুণ করলে হয় শুধু 3। √3 গুণ করলে হবে 3। প্রথম অঙ্কটা ক্লিয়ার। সেকেন্ড অঙ্কটা বলেছে 2√কে কত দিয়ে গুণ করলে 4 পাবো। তার মানে এই সংখ্যাকে কত দিয়ে গুণ করলে 4 পাবো। কত দিয়ে গুণ করে জানি না আমি, কত দিয়ে গুণ করতে হবে। ধরি x দিয়ে গুণ করলে 4 পাবো। তাহলে 2√কে x দিয়ে গুণ করলে 4 পাবো। তাহলে x সমান কত হবে? 4 বাই এই √2টা গুণে আছে, ভাগে গেলে তলায় চলে আসবে। তাহলে এখানে √2 আছে, এই √2টাকে তুলতে গেলে একটা √2 দিয়ে গুণ করতে হয়। এটাকে বলা হয় হরের করণীয় নিঃসরণ। বুঝলি? এটা লব তো, এটা হর তো, তাহলে হর তলায় আছে। তাহলে এইটা যে করণীয় রয়েছে, যে √2 রয়েছে, এই √2টাকে তুলতে গেলে এই সেম √2 দিয়ে গুণ করতে হবে। ওপরও করতে হবে, নিচেও করতে হবে। তাহলে এখানে একটা √2 দিয়ে গুণ করি, এখানেও একটা √2 দিয়ে গুণ করি। আবার যদি √2 কেটে দিস না, ঠিক আছে? তাহলে উপরে হলো 4√2 আর নিচে হলো 2 তো অলরেডি ছিল, আর √2 গুণ করে কত হবে? 2। তাহলে 2 গুণে 4 হলো। আর 4 কেটে গেল, কত বড় হলো? বুঝতে পারলি? যদি √2টা আবার কেটে দিতে তাহলে তো হয়ে যেত একইটা হয়ে যেত। তাহলে হরের যে লব আর হর, তাহলে হরের তলায় কিছু আছে আর পরে? তো সব কোথায় চলে এলো? লবে চলে এলো, শুধুমাত্র √2 হয়ে গেল। তাই আনসার। 3 নম্বরটা বলেছে বা সিএরটা বলেছে 3√5 ও 5√3 গুণফল, মানে এইটার সঙ্গে 5√3 করতে হবে, গুণ করতে হবে। তাহলে 3√5 আর 5√3 দুবার লিখলাম। কিভাবে গুণ করবো? দেখো 5×3 কত? 15। আর এই √5 √3 গুণ করে হয় √15। আনসার কত হলো? 15√15। চারটা বলেছে 6√15 সমান x√10। এক্স এর মান হিসাব করি, তাহলে এই এক্স এর মানটা আমার বের করতে হবে। তাহলে আমি এই রাশিটাকে এদিকে লিখতে পারি, x√10 সমান √6 ইন্টু √15। এক্স সমান √6 ইন্টু √15। এই 10টা কোথায় লিখবো? √10টা কোথায় লিখবো? লাইন টানবো, দিয়ে √10 লিখবো। এবার দেখ, আমি তো কাটতে পারি না এমন ভাবে, এই যে 5×2 = 10, 5×3 = 15 কাটতে পারি না। আমার এখন করণীয় হলো এর ভেতর থেকে যেগুলো রুটগুলো আছে বের করা প্রথমে। তাহলে √6 মানে কত? 3×2 = 6। তাহলে 3×2 = 6 লেখো তুমি এমন ভাবে। 15 মানে কত? 5×3 = 15। আর তলায় কত আছে? √5×10। ক্লিয়ার? তাহলে এই √5 সঙ্গে √5টা কেটে যাবে, এই 2 এর সঙ্গে 2টা কেটে যাবে। তাহলে উপরে কত পড়ে আছে? 3×9। আর √9 মানে কত? 3। তাহলে আনসার কত হবে? x সমান কত হবে? 3। ক্লিয়ার? ক্লিয়ার? দেখো এই অঙ্কটা পরীক্ষায় স্যার দেয়। √5 প্লাস √3। এখানে সব বন্ধুদের সঙ্গে সাবধান থাকবে, এখন ওই যে পক্স রোগ হচ্ছে, ঠিক আছে? সাবধানে থেকো। কবে? সে হয়ে গেছে বলে আর হবে না কোনো গ্যারান্টি নেই না। হ্যাঁ, মনে করো যার দেখবে জ্বর আসছে, সর্দি আসছে, বাবা গায়ে একটু ইয়ে আসছে, তার থেকে দূরে থাকবে। না, ওই পক্সের ফার্স্টই লক্ষণ হলো তোমার শরীরের মধ্যে জ্বর আসবে, তারপরে শরীরের মধ্যে বিভিন্ন ধরনের ওই ফোস্কা দেখা শুরু করবে আস্তে আস্তে।
প্রথম দিনই আসবে না, দুদিন 3 দিন পর আসবে। আমাদের ছিল প্রথম দিন জ্বর এসেছিল, তারপর দিন জ্বর এসেছিল, তারপর দিন হালকা হালকা বেরোতে শুরু করলো, 3 দিন পর এসেছিল। ঠিক আছে, তাহলে প্রথম দিন জ্বর আছে, সেই জ্বরের ভেতরেই তো তোমার ভাইরাস থাকবে, তোমার শরীরে মধ্যে ঢুকে যাবে, আর তোমার হয়ে যাবে। আর হ্যাঁ, আর একবার হওয়া মানে 20 দিন, 20-21 দিন তো একই হলো না। তাহলে দেখো, এখানে দেখো √5, এখানে দেখো √3, এখানে দেখো √5, এটা দেখো √3। এটা হলো এ, এটা হলো বি, এটা হলো এ, এটা হলো বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র? স্কোয়ার, বল, স্কোয়ার প্লাস বি স্কোয়ার না স্কোয়ার মাইনাস বি স্কোয়ার? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে এ হলো √5, এ হলো √5, তাহলে √5 স্কোয়ার। √5 স্কোয়ার মানে কত? √5 কে দুবার গুণ করব, যখনই দুবার √5 গুণ করব, দুবার √5 গুণ করা মানে বেরিয়ে আসবে কটা? 5, একটা 5, সিম্পল একটা 5 বেরিয়ে আসবে। আবার √3 স্কোয়ার কে গুণ করা মানে কত? বেরিয়ে আসবে কটা? 5, কটা 3? একটা 3। তাহলে আসল এলো কত? 5, 5 আর 3, তাহলে 5 মাইনাস 3 এলো, কারণ সূত্রে মাইনাস আছে। 5 মাইনাস 3 মানে কত? 2। তাহলে এটা কত গোটাটা কত আসবে? 2 আসবে। বুঝতে পারলি? এরকম অনেক অঙ্ক থাকবে তলাতে, যে 5 √5 প্লাস √3, √5 মাইনাস √3, এর মানে হলো এটাকে স্কোয়ার করা আর এটাকে স্কোয়ার করা, যদি সেম রাশি থাকে তবে। সেম আছে বলে করতে পারলাম, সেম না থাকলে করতে পারতাম না। √5 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার সমান 25 মানে কত? 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা কত হলো? 5 মাইনাস 3 এলো, আর এটা কত হলো? 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ভাই এটাকে 5 স্কোয়ার না লিখে 25 লিখতেও পারি আমি, সমান, হ্যাঁ এটা 25 লেখো, খুব ভালো হবে। তাহলে এদিকে কত হলো? 2 হলো, এটা 2 সমান 25 মাইনাস এক্স স্কোয়ার। তুমি যদি উল্টে নাও, এটাকে যদি লিখে লেখো, এটাকে যদি লিখতে পারো, তাহলে 25 মাইনাস এক্স স্কোয়ার সমান 2, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান 2, 25টা দিয়ে গেলে হবে মাইনাস 25, বা এক্স স্কোয়ার সমান মাইনাস 23, বা দেখো এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে এক্স সমান হবে √23। আর √23 কে ভাঙা যায় না, আর √23 কে যখন ভাঙা যাবে না, এটাই হবে আমার উত্তর। দাঁড়া আমি কনফার্ম করবো। কত নম্বর চ্যাপ্টার এটা? 9.2। 2 এর দাগ, 1 এর দাগে ই, হ্যাঁ ঠিক আছে। তাহলে আনসার হলো প্লাস মাইনাস √23। যখন রুটের ভেতর থেকে কোনো মান বেরোয় তখন হয় প্লাস মাইনাস √3। তাহলে আনসার কত হলো? √23। তাহলে এখানে 5টা অঙ্ক আমার কমপ্লিট হলো, ফার্স্টে 5টা অঙ্ক। ঠিক বলেছো। কি করে বাড়ায়? ব্রাইটনেস বাড়ালে আলো ভালো ওঠে? জানতাম না গো। এইখানে এই 5টা থাকবে। হ্যাঁ এখানে 5 স্কোয়ার না, এটা 25 লেখো, তাহলে সুবিধা হবে। 5 স্কোয়ার লিখলে এটা অসুবিধা হচ্ছিল। ঠিক আছে, দেখো এবার 2 এর দাগে দেখো, 2 এর দাগে একটা দেখো, √7 গুণিতক √14। তাহলে তোমার ফার্স্ট করণীয় হলো √7 কে তুমি তো ভাঙতে পারো না, √7 কে তুমি √7ই লেখো, আর √14 কে তুমি কত লিখবে? 7 দুগুণে 14। তাহলে কথা বলো, √7 আর √7 বাইরে বেরোলে কত হবে? একটা 7 হবে, একটা 7 হবে। তাহলে একটা 7 আর একটা √2, 7√2 হয়ে গেল, খতম। তাহলে বি এরটা দেখো, √12 ইন্টু 2√3। আর কথা বলো, 12 মানে কত? 12 মানে 4 আর 3 12। 4 মানে কত? √4 মানে কত? 2। তাহলে 4 গুণিতক 3 ইন্টু 2√3, 4 মানে বললাম এখন কত? 2। তাহলে বাইরে হলে 2 হবে, আর √3টা এটা হবে ইন্টু 2√3। দেখো √3 গুণ করলে একটা 3, আর 2 দিয়ে গুণ করলে 4, তাহলে 4 আর, বুঝতে পারলে
কি করলাম? চলো তাহলে এটা এটা হলো সি। এটা দেখো সি, এটা খুব সোজা, √5 তোমরা বলতে পারবে। দেখো তাহলে √5 মানে √5ই, √15 মানে কত? 5 3 15, আর √3 মানে 3। এখানে দেখো √5 √5 একটা 5, আর আর কত হবে? √3 রয়েছে এখানে একটা, আর এখানে একটা √3 রয়েছে, 15 হয়ে গেল, খতম। এখানে একটা জায়গা আমি করে দিচ্ছি, ডিএটা করে দিচ্ছি। √2 প্লাস 3√5। দেখো এর মানে হলো, এই ব্র্যাকেটটা দেওয়ার মানে হলো এইটার সঙ্গে এটা গুণ করতে বলেছে, এটার সঙ্গে এটা গুণ করতে বলেছে। আমরা যখন লিখি না a ইন্টু a প্লাস বি, তাহলে এর সঙ্গে এর গুণ মানে এ স্কোয়ার, আর এর সঙ্গে বি গুণ মানে এ বি। এর সঙ্গে এ গুণ মানে এ স্কোয়ার, আর এর সঙ্গে বি গুণ মানে এ বি। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি। তাহলে 3-এর সঙ্গে √2 গুণ করলে হবে 3√2 প্লাস 2-এর সঙ্গে 5 গুণ করলে হবে √10। দেখো এই √10কে তুমি কিন্তু ভাঙতে পারো না, এটা গুণ নেই যে তুমি √2টাকে ভেঙে তুমি এখানে গুণ করে দেবে, তাহলে উত্তর কিন্তু এটাই হবে। দেখো এটা যদি গুণ চিহ্ন থাকতো, এইটা যদি গুণ চিহ্ন থাকতো উত্তরটা কিন্তু আলাদা হতো। আমি করে দেখাচ্ছি, ঠিক আছে? কেমন উত্তরটা হতো? এটা 3√2, √10 মানে কত? √5 ইন্টু √2 হতো। তাহলে এই √2টা গুণ করে কত হতো? একটা 2 হতো, আর ওখানে অলরেডি 3 আছে, 3 দুগুণে কত হতো? 6 হতো, আর √5টা পাশে পড়েছে বলে 6√5 হতো। এটা গুণ থাকলে হতো, যোগ আছে বলে এটা আমি কিচ্ছু করতে পারবো না। এটা হবে উত্তর। না এটা করবো না, এটা কিন্তু বোঝানোর জন্য করলাম, যদি গুণ থাকতো তাহলে কি হতো, ঠিক আছে? ওই একটা খাতা যদি তুমি নিয়ে নাও, তোমার গোটা বছরটা কেটে যাবে, এত মোটা খাতা। ওকে আমি বললাম যে মিডিয়াম মোটা খাতা কিনে আনতে, যেন দুটো খাতা নিলে একটা বছর কেটে যায়। ওই এমন খাতা নিয়ে এসেছে, ওকে বললাম যে একটা খাতা ওজন 500 গ্রাম করে হয়, তাহলে তো 2 কেজি হয়ে যাবে। ও আবার একটা খাতা 750 করে নিয়ে এসেছে, মানে আরো মোটা নিয়ে এসেছে। একটা স্টুডেন্টের বাবাকে আনতে দিয়েছিলাম, সে যদি ভিডিওটা দেখে। না অনির্বাণ বাবা না, অনির্বাণ বাবা আনবে, অনির্বাণ বাবা আনবে না। চলো এর অঙ্কটা দেখো, √5 প্লাস √3। দেখো এই অঙ্কটা আমি কিছুক্ষণ আগে বোঝালাম, তুমি ভালো করে দেখার চেষ্টা করো। ভাই উল্টো পাল্টা আছে ঢুকছি, আমি এইটার ধারে ঢুকছি। দেখো এটা কিছুক্ষণ আগেই বোঝালাম, এরকম অঙ্ক আমি কিছুক্ষণ আগেই বোঝালাম। দেখো চিনতে পারছো? এই রাশিটা এই রাশিটা সেম ছিল না? তাহলে এইটা যদি এ হয়, এটা বি, সেম এ আর বি। কার সূত্র এটা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ গুণটা, হ্যাঁ, এর স্কোয়ার করলে কত হবে? ওই ওর স্কোয়ার করলে কত হবে? এর যেখানে এখানে এ ধরছো, এটা স্কোয়ার করলে কত হবে? 4 কেন হবে? দুটো রুট আছে তো, দুটো 2√2 আছে তো, তার দুটো 2√2 গুণ করলে 4 হয় না 2 হয়? 2 হয়। আর দুটো √3 গুণ করলে কত হয়? তাহলে -3। 2 থেকে 3 বাদ দিলে হবে, হ্যাঁ, -1 এটা হলো উত্তর। বুঝতে পারলে? এফটা দেখো, 2√3 প্লাস 3√2, এটা একটু টাফ আছে, বুঝবে না। দেখো এটা দেখো কিছু তুমি করতে পারছো না, দুটো শব্দ আলাদা আছে। তাহলে এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে এইটার সঙ্গে এইটা এটা গুণ করতে হবে, এইটার সঙ্গে এইটা এটা গুণ করতে হবে, 4 বার গুণ করতে হবে। এইটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে 4 দুগুণে 8, কত হবে? √3 দুগুণে 6, এটার সঙ্গে এটা 2, 5 √3 √15, 4 3 12, √4, 4, 3 2 5 10, ক্লিয়ার? তাহলে দেখো
এর ভেতর থেকে কোনো কিছু বেরোচ্ছে? দেখো এই রুট সিক্স থেকে তুমি কিছু বাইর করতে পারছো? 3 × 6 কিছু কি রুট বেরোচ্ছে? বেরোবে না, তাহলে এটাই হবে উত্তর। 15 মানে কত? 3 আর 5 15 বেরোচ্ছে কি ভেতর থেকে? বেরোচ্ছে না, তাহলে এটাই হবে উত্তর। 12 √4 √4 ভেতর থেকে কিছু বেরোচ্ছে? √4 ভেতর থেকে কিছু বেরোচ্ছে? বেরোচ্ছে না, বেরোবে মনে হচ্ছে? বেরোবে বলে মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে বেরোবে। √4 মানে 2 আর 2, আর 2 আর 2 থেকে বেরোয় কত? 2 বেরোয় না, 2 তাহলে 12 দুগুণে 24, এটা হলো 24 প্লাস √10 থেকে কিছু বেরোচ্ছে? √5 আর √2, √5 আর √2 থেকে কিছু বেরোবে না, দুটো √5 থেকে বেরোয় বা দুটো √2 থেকে বেরোয়, এটা বেরোবে না, তাহলে এটা হবে উত্তর। এত বড় হলো উত্তর, 4টা হলো উত্তর। টাফ নয়, বোঝার জন্য, বুঝতে পারলি? এফেক্টটা পরে জেড দেখো, হ্যাঁ একটা আছে, জিটা বলে দেখো। এখানে তো 9:30 বাজে না, এই 16 মিনিট হলো। হ্যাঁ 9:15 হোক, তাও ছুটি দেবো। 9:05। ভাই এটা 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 এই অঙ্কটা বলে দিতে পারলে ছুটি বলো, কি করবো আমি? তাহলে ছুটি দেবো, আর বলো ছুটি লাগবে না নাকি? বলো, এটা জানতে পারছো? বলো কি হবে এটা, তো বলো। এইটা সেম আছে। মানে কি হবে এটা? 3, হ্যাঁ বলো, হচ্ছে 3। হচ্ছে যে হ্যাঁ -1, তাহলে কত হবে এটা? 3 - 1। আর এটা তো কিছু হচ্ছে না, তাই এটা গুণ করবো। কি করবো? গুণ করবো। 3 - 1 মানে কত? 2। পরে লিখবো, আর এটা লিখে দাও। 3 - 2 মানে কত? 2। আর এটা হলো 2 - √3, এটা হলো 4 প্লাস √3। তুমি এটার সঙ্গে গুণ করতে পারো, এটার সঙ্গে গুণ করলে কত হবে? 2 দুগুণে 4 4, আর 2 আর √3 গুণ করলে হবে 2, আর √3 গুণ করলে হবে তোর মাত্রা 6, 2 √3। 2 আর √3 গুণ করলে 2 √3 হবে। যে √2 আর √3 গুণ করতাম তখন √6 হতো, যখন √2 আর √3 গুণ করতাম তখন √6 হতো। এখন 2 আর √3 গুণ করছি বলে হচ্ছে 2 √3। দেখো আর একটা সূত্র ছিল, সেম জিনিস। সূত্রটা কার সূত্র? সেম লক্ষ্মীর সূত্র। তাহলে 4 আছে এখানে, তাহলে 4 এর স্কোয়ার মানে কত হবে? 4 এর স্কোয়ার মানে 2 হয়, 4 এর স্কোয়ার মানে 2 হয়। √4 মানে 2 হবে, 4 এর স্কোয়ার মানে কত? 16। হ্যাঁ এটাই তো 16। আর 2 রুটের স্কোয়ার, 2 √3 স্কোয়ার মানে কত হবে? 2 √1 আর 2 √3 স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ারটা কত হলো? 4 হবে। আর √3 মানে কত কবার হবে? তখন তো 3 হবে, 3। 4 3 হবে 12, 16 - 12 মানে কত হলো? 4। এটা উত্তর। মাথা মোটা বললো আমাদেরকে, কি বলবো? ফেললো সবাই। ওই তো বলতে পারলাম তো ছুটি, কয় বলতে পারি, আমি বলে দিলাম তো। ওটা তো বললাম। দেখ বুঝতে পারলি এটা? নটা বুঝতে পেরেছি, বুঝতে কিছু পারিস না তো, অঙ্ক করে দিচ্ছি, করে আনছিস না। একজন করে আনছিস আর একজন করছে না। আমি বাড়ি গিয়ে করেছি দাদা, তুমি বললো যে করি না। হ্যাঁ হ্যাঁ, বললাম দেখি তুই করছিস না এখানে? হ্যাঁ আমাকে দিয়ে পেন ছুড়ে মেরে দিচ্ছি নাকি? কেন? বাড়িতে ওই হাতে নকশা করার সময় আছে, এটা বা বুনি বলি তা বুনি তো করে দিচ্ছে, যে করছে সেও তো বসে থাকে সময় নষ্ট করছে, তা এটা করতে কতক্ষণ সময় লাগে? মারও পড়ে গেল। দেখো এখানে বলেছে √5 এর করণীয় নিঃসারক উৎপাদক √x হলে
এক্স এর ক্ষুদ্রতম মান কত হবে? এটা বলেছে দেখ, √5 সমানই √x। দেখ দুদিকে রুট আছে, আমি দুদিকে রুট কিন্তু তুলে দিতে পারি। তা দুদিকে রুট যদি আমি তুলে দিই তাহলে কত হবে? 5 হ্যাঁ 5 আর এক্স, 5 আর এক্স এখানে ব্র্যাকেটে লিখে দেবো রুট, সরি রুট তুলে পাই বা এক্স সমান 5। আর এখানে বলেছে এক্স এর ক্ষুদ্রতম মান কত হবে দেখি, এক্স এর ক্ষুদ্র মান হবে 5। 5। এগুলো করাচ্ছি একটাই কারণ পরবর্তী অঙ্কের জন্য বুঝতে পারিস, কিন্তু এই অঙ্ক পরীক্ষা একটাও আসবে না। কোনটা? হ্যাঁ ওটা আসতে পারে, ওটা এই সে মানে ওইখানে সে জলে ছুড়ে দিলে একটা লেগে যাচ্ছে মানে ওইটা লেগে যেতে পারে, কিন্তু একটা এখানের মধ্যে আসার মতো চান্স নাই, তো সব ফালতু অঙ্ক। মাধ্যমিক পরীক্ষাও একবার আসেনি এই অঙ্কগুলো। দেখো 3√2/3 এর মান বার করতে বলেছে, এটা দেখো আমার খাতা দিয়ে দেখাও 3√2/3, 3 কেটে যাবে না, 2 হবে না, ওটা তো ভাজি তো ছিল। আমার ভাজি তো মনে তো বাই, ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাই তো মানেই বাই, হ্যাঁ। √3 কেটে গেল, পড়ে গেল 2, ঠিক আছে। সিটা দেখো 7/√48, এই 48কে ভাঙতে পারো? হ্যাঁ 48 কি করতে হবে, উৎপাদককে বিশ্লেষণ করতে হবে। করো 2 2 4, 2 4 8, 2 12 24, 2 6 12, 2 3 6, কত গুণ 2 হলো? 4টে। ভাই 4টে 2 হলে রুটের ভেতর থেকে কটা 2 বেরোবে? দুটো। দুটো 2 গুণ করলে কত হয়? দুটো। 4 হয়। তাহলে 4 কত পড়ে আছে এখানে? 3। 4√3। 4, না না ঠিক আছে, আস্তে আস্তে বলে ঠিক হবে, মাথা ঠিক হবে। তাহলে 7/4√3, 7/4√3, তাহলে এই যে √3 আছে এটাকে আমাকে হাঁটাতে হবে, এই √3টাকে হাঁটাতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? ভাই তোর কাছে √3 আছে, তাহলে তুই √3কে হাঁটাবি, নিশ্চয় √3 দিয়ে গুণ করবি, তবে তো √3টা উঠে যাবে। কিছুক্ষণ আগে একটা অঙ্ক করলাম না যে তলায় যেটা ছিল সেম দিয়ে গুণ করছিলাম, তাহলে এখানে √3 আছে, কত দিয়ে গুণ করবো? 3 নয়, √3 দিয়ে। তাহলে এখানে √3 দিয়ে গুণ করলে তাহলে উপরে হলো 7√3 বাই √3 গুণ করলে কত হবে? 3, 4 আর 3 গুণ করলে হবে 12। তাহলে এটা আনসারটা হলো এটা, এটা আর কাটাকুটি হবে না। এবার আমাকে অঙ্কটা বলেছে দেখ, শোন রে, আমাকে অঙ্কটা বলেছে 7 ভাজিত √48কে হরের করণে নিঃসরণ করতে হরকে কত দিয়ে গুণ করতে হবে? আমি কত দিয়ে গুণ করেছিলাম? 3 দিয়ে হ্যাঁ 3 দিয়ে নয়, √3 দিয়ে, অতএব √3 দিয়ে গুণ করতে হবে। এটা হয়ে গেল। ডেটা দেখ, ডেটা বলেছে √5+2 এর করণী নিঃসারক উৎপাদক নির্ণয় করি। করণী নিঃসারক উৎপাদক মানে হলো এই যে √5 যেটা আছে না, এটাকে হাঁটাতে হবে, তাহলে এর করণী নিঃসারক উৎপাদক কত হবে? √5টা হাঁটাতে গেলে কত হবে? না না না, এই সংখ্যাটা এমন একটা সংখ্যা লিখবো যেখানে √5টা হেঁটে যায়, তাহলে -√5+2, তবে √5টা হেঁটে যাচ্ছে, কিভাবে হাঁটছে দেখাচ্ছি দেখ, √5+2 প্লাস -√5+2, তাহলে এইটা এটা কেটে যাচ্ছে, 2 2 4 পড়ে যাচ্ছে, তাহলে করণীটা হেঁটে যাচ্ছে না, তাহলে এটা কি হচ্ছে? এটা একটা অনুবন্ধী করণী হচ্ছে না, এটা করণী নিঃসারক উৎপাদন হচ্ছে না। তাহলে ডি এর দাগে যেটা উত্তর সেটা বলেছে যে √5+2 এর করণী নিঃসারক উৎপাদন নির্ণয় করি যা করণটি অনুবন্ধী করণী। তাহলে এখানে লিখবো √5+2 এর অনুবন্ধী, জোরে বলিনি, তুই শুনতে পারিনি, হালকা করে বুঝতে পারলাম, অনুবন্ধী করণী হলো √5 - +2 -√5
প্লাস এটা উত্তর। ঠিক আছে, দাদা বিশাল বলছি হ্যাঁ আমি কি গল্প করছি বসে বসে? কখন করছিলাম রে? আবার শুরু হয়ে যাবে কখন করছিলাম গল্প? শূন্য করাইছি দাদা হ্যাঁ আমি বেশি গল্পই করে ফেলছি, আগের দিন ভালো বছর বকছিলাম। হ্যাঁ এই যা ওটাকে বকা বলে না, তোরা ওটা বকা ভেবে নিস। যখন ওটা বুদ্ধির কথা বলে হ্যাঁ তোরা তোরা এখন বকাটাকে অন্যভাবে ভাবিস, তোরা বকলে বকা না, আমি বকলি বকা। হ্যাঁ ঠিকই বলেছিস দেখ √5 দেখছিস, একদিন এসে অঙ্ক করাই নেই বলে বলছি নাকি আমি প্রতিদিন আমি ঘুম হচ্ছে, অঙ্ক হচ্ছে না। আর ও যে প্রতিদিন যে পড়া করে নিয়ে আসছে না, তার বেলা কিছু নাই, কিছু বলিনি। দেখ দেখ এরকম রাশি আছে, দেখ টাকা এরকম একটা রাশি দিয়েছে, √5 প্লাস √2 বাই √7 ইকুয়াল টু 1/7 √35 প্লাস এ। আমাকে এই এর মানটা কি করতে বলেছে, বের করতে বলেছে। তাহলে এই 7টা কার সঙ্গে গুণ হবে, এর সঙ্গে গুণ হবে, আর এই একটা কার সঙ্গে গুণ হবে, এর সঙ্গে। চলো তাহলে 7টা যদি এর সঙ্গে গুণ করি, তাহলে √7 এর সঙ্গে গুণ হবে √5 প্লাস √2, আর এই √7টা এই গোটাটার সঙ্গে গুণ হবে, √7 ইন্টু √35 প্লাস √7 রুট সেটা বা হ্যাঁ √7 আর √5 মানে হলো √35, √7 আর √2 হলো 14, √7 আর √35 গুণ করলে কত হবে, দেখ √7 আর √35 মানে কত, 5 ইন্টু 7, এরকম ভাবে গুণ করবো, তাহলে গুণটা সুবিধা হবে। পাশে গুণ করে নিলে সুবিধা কম হবে, কেন হবে আমি বলছি দেখ। আর √7 আর √7 গুণ করলে কত হয়, কত হবে 49, √7 আর √7 7 সাথে গুণ করলে 49, √7 গুণ করলে 49, √7 একটা ইয়ে 7 তাহলে 7 এ হবে। বা √35 মানে 5 সাথে 35, এটা ভাঙবে না, তাহলে √35 থাকবে। √14 7 দুগুণে 14, এটাও ভাঙবে না, তাহলে √14 থাকবে। দেখ কটা √7 আছে এখানে, দুটো দুটো 7 আছে, তাহলে দুটো 7 থেকে বেরোলে কটা 7 বেরোবে, একটা আর √5টা পড়ে থাকবে, তাহলে কত হবে 7 √5। 5 এটা ভাঙবে না, এটা ভাঙবে না, 7 আর 7 পড়েছে 35, 5 সাথে 35 আর 14 মানে হলো 2 সাথে 14, এটা তো ভাঙছে না, তাহলে আমি এটা দিকে নিয়ে আসতে পারি। ভাই কেউ একটা বাজে পাড়া একটা উত্তর আসছে, সমান 7, ঠিক জানি না অঙ্কটা মনে হচ্ছে উল্টো ভুল আছে, আমারই ভুল হচ্ছে। তাহলে দেখ এই √35 √14 -7 √5, আর এখানে 7টা উপরে আছে, তাহলে 7টা যদি উপরে থাকবে 7টা ভাগে চলে যাবে, তাহলে এর সমান হবে √35 √14 -7 √5 বাই 7। ঠিক আছে, তাহলে এইটা হলো, আর কাটাকাটি হচ্ছে না, দেখি এটা উত্তর বেরিয়েছে কিনা, ভুল তো হয়েছে মনে হচ্ছে বটে। কত নম্বর চ্যাপ্টার এটা, 9.2 না, কত জায়গার অঙ্ক, যে 3 থেকে তিনের দাগের ই ই, তিনের দাগের ই এর উত্তর হলো √14, তাহলে এত বড় উত্তর তোমার পঁয়ত্রিশটা ভাঙতে হবে কোন প্রতিষ্ঠা বলতো, এই পঁয়ত্রিশটা এই প্রতিষ্ঠা ভাঙবে কত দিয়ে, এই 35টা ভাঙবে কত, আমি কি রাশি ভুলভাল লিখেছি, এ দেখেছিস, আচ্ছা বড় ভুল করেছি, এখানে 7 আছে, 7-এর সাথে √5 গুণ করে 7 √5 হয়তো, আমি এখানে √7 লিখে দিয়েছি, যদি গোটা অঙ্কটা তাই দিয়েছি, অঙ্কটা মিলছে না কেন,
এখানে 7 হতো, এটা 7√5 হতো, 7√2 হতো। পুরোটাই ভুল হয়েছে, তাই উত্তরটা উল্টো পাল্টা আসছে কেন? ভালো বলছে, হ্যাঁ পাচ্ছে না। 7√5 প্লাস √2 সমান √7 সাথে √35 প্লাস a গুণ। চলো দেখি। দেখো এখানেও ভুল করেছিলাম, দেখো √7 এখানে √7 এর নিয়ে চলেছিলাম কোথায় একটা। আমিও দেখেছি, হ্যাঁ আমরা দেখেছি অনেকক্ষণ। তাহলে তুমি বললে না আমাকে যে ভুল হয়েছে, বলো তুমি আমাকে, তাহলে তো আমি ভাবলাম যে ওইটা আবার আসবে ওখানে। না, ওটা আসে কি করে? ওই জন্যই তো ভুল হয়েছে, এই ছোট বড় অঙ্ক। উড়ে উড়ে নিয়ে বসে। হ্যাঁ হ্যাঁ আমিও দেখো দেখলাম। 7√5 7√2 সমান 35 আর 7, তাহলে √7 5 7 প্লাস গুণ করলে হবে a√7 বা 7√5 আর 7√2 সমান, এটা ভ্যালু কত হবে? 7√5 আর a√7। দেখো এদিকেও 7√5, এদিকেও 7√5 কেটে যাবে, তাহলে কত পড়ে আছে? এদিকে পড়ে আছে a√7 আর এদিকে পড়ে আছে 7√2 বা a সমান 7√2/7। তাহলে এই 7 থেকে কি করতে হবে? হরের করণীয়সন করতে হবে। হরের করণীয়সন করার জন্য তলাকে কত গুণ করতে হবে? 7 দিয়ে। 7 দিয়ে না √7 দিয়ে? √7 দিয়ে। আর এদিকে উপরে √7, তাহলে নিচে দুটো √7 গুণ করলে 7 হবে, আর উপরে কত হবে? 7√14, 7 দুগুণে 14/7। আচ্ছা কেটে গেল, তো হলো 14। 14। এটা কি উত্তর ছিল? হ্যাঁ হয়ে গেল, এই ছোট বড় অঙ্ক। আরেকটা আছে। উল্টো পাল্টা রাশি নিলে যা হয়। আরেকটা আছে। এর কত বার যাবো? কোনটা? আরেকটা আছে ফের। এবার এটা করতে হবে না, হয়ে গেছে, এবার বাড়ি। চলো। এবার দেখি দাও। ওখানটা দাও। আমি নিয়ে যাবো। তুই বকিস না, তোকে দেবো না। দিদি নিয়ে গিয়ে দিয়ে আসার নাম নেই গো, ঠিক আছে? আমি ওকে দিয়ে চলে এসেছি। কখন দিয়ে এসেছিস? বিকালবেলা বললাম, শুনলে খাতা না দিয়েছ তো? না? না, যে পরের দিন সকালে গিয়ে দিয়ে এসেছে। যে ও অঙ্ক করে আমি ওকে খাতা দিয়ে